আর এবার তামিলনাড়ুর একটা ছবি দেখুন, ভয়াবহ আগুন, কিভাবে চারিদিকে আগুনের লেলিহান শিখা যেরকম ঠিক সেরকমই ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। তিরুভাল্লুর এই ছবি আপনারা দেখছেন, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। মালগাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, ডিজেল পরিবহনের সময়ই পিছনের ট্যাঙ্কারে আগুন লেগে যায়, মজুত দাহ্যে বিপদ বাড়তে থাকে আর নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা মালগাড়িতে। মুহূর্তে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ এর টিম। আরাকোনাম ও তিরুভাল্লু থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আর দিল্লিতে বিলাসবহুল গাড়ির বেলাগাম গতি, বসন্ত বিহারের শিব ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা। ফুটপাথে ঘুমন্ত অবস্থায় 5 জনকে পিষে দিল গাড়ি। গুরুতর জখম এক নাবালিকা সহ 5। আরো ডিটেল জানাতে পারবে এই ভয়াবহ ঘটনা সম্পর্কে আপডেট নেব। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? ভয়ানক এই ঘটনা। একেবারেই দেখো, অত্যন্ত ভয়াবহ এই ঘটনা। গতকাল রাত 1:30 নাগাদ এই ঘটনা ঘটে বসন্ত বিহারের শিবা ক্যাম্প লাগোয়া একটি পেট্রোল পাম্পের সামনে, যেখানে ফুটপাথবাসীরা তারা সপরিবারে তারা শুয়েছিলেন, ঘুমোচ্ছিলেন। সেই সময় একটি বিলাসবহুল গাড়ি, যার মালিক এখনো পর্যন্ত জানা গিয়েছে উৎসব শেখর বলে, এবং যিনি চালাচ্ছিলেন এই গাড়িটি, যিনি দ্বারকার বাসিন্দা, সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে আইনি বন্দোবস্ত নেওয়া হচ্ছে। এবং যেভাবে ঘটনাটি ঘটে, যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে একটি বিলাসবহুল গাড়ি সেই সজোরে এসে একেবারে ফুটপাথের ওপরে উঠে যায়। তার গতি এত বেশি ছিল এবং রাত্রিবেলা 1:30 নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশের কাছে একটা 45 নাগাদ খবর আসে এবং যেখানে এই 5 জন যারা গুরুতর আহত, তার মধ্যে 8 বছরের একটি শিশু কন্যাও রয়েছে। তাদেরকে উদ্ধার করে পুলিশ এবং যে গাড়ির যে চালক অর্থাৎ উৎসব শেখর, তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তিনি দ্বারকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বেশ।